মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। গরমে বাইরে থেকেই ঢুকে পড়ছেন তো এসিতে, এর জেরে শরীরে কি রোগ বাসা বাঁধছে জানা আছে কি, বা কিভাবে ব্যবহার করবেন এসি? দেখুন একটি প্রতিবেদন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। তীব্র গরম থেকে বাঁচতে দিনরাত এসিতে থাকার কারণে নিঃশব্দে নানান রোগ বালায় বাসা বাঁধছে শরীরে। এসির হাওয়া সাময়িক স্বস্তি দিলেও কোন দীর্ঘস্থায়ী রোগগুলির ঝুঁকি বাড়ছে এর ফলে? গরম থেকে এসে এসিতে ঢুকলে কি হতে পারে আপনার শরীরে? কয়েক মাস থেকেই মুর্শিদাবাদে চলছে দহন জ্বালা। কয়েকদিন ধরে চলছে ভ্যাপসা প্যাচ প্যাচে গরম। এর মধ্যে গরম থেকে বাঁচতে বাইরে থেকে এসেই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে ঢুকলে কি করবেন, কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? ধরুন আমি বাইরে থেকে রোদ থেকে এলাম, বাইরে কোনো কাজ করে এলাম, আমার জামা কাপড় ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, আমি সেটা পরেই এসি ঘরে যদি ঢুকে যাই, এসি ঘরে যদি আমি ঠান্ডা ঘরে ঢুকে যাই, এসি দেওয়া ঘরে ঠান্ডা ঘরে ঢুকে যাই, তাতে সহজেই আমার শরীরে ওই যে ভিজে কাপড়ের থেকে যে হিউমিডিটি যেটা হয়, সেটা ভিজে ভাবটা যেটা থাকে বা ভিজে জলটা থাকে, ঘামটা যেটা থাকে, সেটা সহজেই শরীরে অ্যাবজর্ব হয় এবং মুছে যায়। সেই জন্য আমরা বলি কি, যে আপনারা যখনই গরমের মধ্যে গরম থেকে এসিতে ঢুকবেন, আপনারা জামা কাপড়টা একটু চেঞ্জ করে নেবেন, অথবা কিছুক্ষণ জিরিয়ে নেবেন নন এসি জায়গায়, সেখানে জিরিয়ে তারপর ঢুকবেন। আর পারলে পরে অবশ্যই জামা কাপড়টা, ভিজে জামা কাপড়টা চেঞ্জ করে দেবেন। এটাই আপনাকে প্রোটেকশন দেবে আপনার সর্দি গরমি থেকে। মানে দেখা যায় সর্দি নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা তো নাক দিয়ে জল পড়ছে, কেন সর্দি গরমি বলি আমরা এটাকে। গরম থেকেও আমাদের ঠান্ডা লেগে যায়। এই গরমে কিভাবে ব্যবহার করবেন এসি? কত টেম্পারেচারে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করলে শরীর সুস্থ থাকবে তাও জানাচ্ছেন চিকিৎসকেরা। মানুষের বডি টেম্পারেচার মেনটেন করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের শরীরে চলে। আমাদের দেখবেন আমাদের যে শরীরের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে আমাদের সিস্টেম, আমাদের এটা অটোমেটিক্যালি এটা এই সিস্টেমটা মেনটেন হয়। সুতরাং যারা 16, 17, 18 ওই ডিগ্রিতে এসি চালান, তাদের এটা একবারেই অনুচিত কাজ। আমরা বলবো 24 বা 26-এ এসি চালাতে এবং দীর্ঘক্ষণ এসিতে না থাকতে, এবং হঠাৎ করেই এসি থেকে বেরিয়ে গরম থেকে বেরিয়ে এসে আবার এসিতে না ঢুকতে। এতে কি হবে, মানুষের সর্দি গরমি বা ঠান্ডা লাগার একটা। শিশুদের কি এসিতে থাকা ভালো না খারাপ, এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। তবে কিভাবে এসিতে রাখতে হবে শিশুদের, কি বলছেন চিকিৎসকেরা? খুব বেশি এসিতে না রাখাই ভালো, আবার সেরকম প্রচণ্ড গরমেও না রাখা ভালো। 24 থেকে 26 টেম্পারেচারে রাখলে পরে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে এই গরমে এসির ব্যবহার করলে শরীরে বাসা বাঁধতে পারে রোগও, তা নিয়ে সচেতন করছেন চিকিৎসক। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।